এই যাত্রার রাজধানী মহাখালীর বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের ভিড়। দূরপাল্লার বাসের টিকিটের জন্যও ছিল দীর্ঘ লাইন। সকাল থেকে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে যাত্রীদের চাপ দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যাও বাড়ছে, তবে যাত্রীদের তুলনায় বাসের কিছুটা সংকট রয়েছে। বিশেষ করে ঢাকা থেকে হবিগঞ্জ ও সিলেটের অন্যান্য এলাকাগামী বাসের কাউন্টারগুলোর সামনে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। কাউন্টার সংশ্লিষ্টরা জানান, যানজটের কারণে ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলোর ফিরতে দেরি হচ্ছে। বাস না আসায় আগাম টিকিট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। পরিবহন পৌঁছালেই দ্রুত ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। এবার টিকিট অনলাইনে পেয়েছি, কোনো ভোগান্তি হয়নি। তাছাড়া এবার ভালোভাবে গতবারের কয়েকবারের চেয়ে এবার ভালোভাবে ইনশাল্লাহ বাড়ি। ঈদের সময় প্রচুর চাপ থাকে মানুষের, বাসের সংখ্যা আনুপাতিক হারে কম আর কি। গতবার তো আসলে বাস স্ট্যান্ডে এসে সরাসরি বাস পেয়ে গেছিলাম, আজকে সকালে 7টায় আসছি, 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়ায় আছি এখনো, বাট টিকিট পাবো কিনা এখনো বুঝতেছি না। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। সেই খবর জানাবো আমার সহকর্মীরা যুক্ত হবেন আমার সঙ্গে। প্রথমে যাচ্ছি রেদওয়ান আহমেদের কাছে, তিনি আছেন মহাখালী বাস টার্মিনালে। রেদওয়ান, আপনি তো সেখানে আছেন, একটু জানাবেন যে বাড়ি ফেরা মানুষের চাপ আপনি কেমন দেখছেন, এবং বাড়তি ভাড়ার যে প্রসঙ্গটি আমরা সবসময় বলে থাকি সেটি কি আপনার চোখে পড়ছে? চাপ কেমন দেখছেন একটু জানাবেন ব্যবস্থাপনা নিয়ে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সকাল থেকে কিন্তু মহাখালী এই বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এখনও আমার পেছনে যদি একটু দেখাতে চাই যে দীর্ঘ সারি, সেই সারি কিন্তু আসলে সকাল প্রায় ভোর থেকেই কিন্তু এই যাত্রীদের এই দীর্ঘ সারি অপেক্ষা করছেন। তারা জানাচ্ছিলেন নানান অভিযোগের কথা। মূলত এই রাজধানীর যে মহাখালী বাস টার্মিনালে ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, সিলেট রুটে যেই সকল বাসগুলো আছে, প্রতিটি বাসই কিন্তু সময় মতো নির্ধারিত সময় আসলে টার্মিনালে এসে পৌঁছাতে পারেনি। এর মূল কারণ যেটি বলছেন কাউন্টারের লোকজন, কাউন্টারের বিক্রেতারা, তারা যেটি বলতে চাচ্ছেন যে রাস্তায় আসলে তীব্র যানজট, যে সকল ট্রাকগুলো আসলে পশু নিয়ে ঢাকায় ফিরছেন সেইগুলোর জন্য কিন্তু আসলে রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে, যার কারণে আসলে সেই নির্ধারিত গন্তব্যের বাসটি কিন্তু এসে মহাখালী পৌঁছাতে পারেনি। এবং যার কারণে যারা অগ্রিম টিকিট কিনে রেখেছেন এবং যারা এখন এসে টিকিট কাউন্টারে টিকিট কাটছেন, প্রতিটি যাত্রীকেই কিন্তু আসলে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই সাথে যদিও টিকিট কাউন্টারে পর্যাপ্ত পরিমাণের টিকিট আছে তারা বলছেন, তারপরেও কিন্তু সেই লাইন সকাল থেকেই দেখছি আমরা দীর্ঘতর হচ্ছে। এর মূল কারণ হচ্ছে এখন পর্যন্ত সেই যানজট এড়িয়ে কিন্তু বাসগুলো এখনও টার্মিনালে এসে পৌঁছাতে পারেনি। এবং যেহেতু টার্মিনালে বাসগুলো পৌঁছাতে পারেনি এখন পর্যন্ত, তাই যারা টিকিট কেটেছেন তারা কিন্তু একরকম ভোগান্তিতে পড়ছেন। পরিবার পরিজন নিয়ে তারা একরকম অস্বস্তিতেই রয়েছেন বলা যায়। এখনও আমরা দেখছি যে দীর্ঘ এই সারি কিন্তু সকাল থেকে এই টার্মিনাল পেরিয়ে কিন্তু যে মূল সড়ক, সেই মূল সড়ক পর্যন্ত উঠে গিয়েছে। এবং প্রতিটি বাসে কিন্তু পর্যাপ্ত ভরে এই টার্মিনাল ছেড়েছে সকাল থেকে আমরা যেটি দেখেছি। এখন পর্যন্ত আমরা দেখছি যে সেই যানজটের কারণে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এখনও যাত্রীদের মাঝে আছে। এবং তারা যেটি বলছেন যে পর্যাপ্ত টিকিট পাওয়া গেলেও আগে থেকে পানি, এবং সেই ভোগান্তি এড়াতেই কিন্তু এবার প্রশাসনের তেমন পদক্ষেপও নাকি তারা তেমনভাবে এই প্ল্যাটফর্ম, এই টার্মিনালগুলোতে লক্ষ্য করতে পারছেন না। জি রেদন, আমরা দেখতে পাচ্ছিলাম যাত্রীদের বেশ চাপ আছে সেখানে। আমরা একটু সিরাজগঞ্জে যেতে চাই। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল, তিনি মহাসড়কের খবর আমাদের জানাবেন। রুবেল, মহাসড়কে যান চলাচল সুশৃঙ্খল আছে কিনা এবং কোনো যানজট কি তৈরি হয়েছে, এবং এই যে ঈদ যাত্রা সেটা নির্বিঘ্ন করতে প্রশাসনের কেমন পদক্ষেপ নজরে পড়েছে আপনার? আচ্ছা, আসলে একটি স্বস্তির খবর দিয়ে আপনাদেরকে জানেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার অর্থাৎ যমুনা সেতুর পশ্চিম থেকে শুরু করে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত সেই জায়গাটি একসময় অনেকটা যানজটে থাকতেন। এবার কিন্তু অনেকটা স্বস্তিতে মানুষ ঘরে ফিরছে একদম ভাবেই কিন্তু সকাল থেকেই আমরা দেখছি, লক্ষ্য করছি, অর্থাৎ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি কোনো প্রকার যানজট কিন্তু আসলে অঞ্চলে লাগেনি। অর্থাৎ যে জায়গাটি সবচেয়ে বেশি যানজট থাকতো সেই জায়গাটির চিত্র এখন দেখতে পারবেন অনেকটাই ফাঁকা কিন্তু অবস্থা। অর্থাৎ এই জায়গাটি, অর্থাৎ এই হাটিকুমরুল গোল চত্বরটি কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার। অর্থাৎ এই জায়গাটি মূলত 16টি অর্থাৎ মোট 22টি জেলার, অর্থাৎ রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ সহ মোট 22টি জেলার যানবাহন কিন্তু মূলত এই জায়গাতে চলাচল করে। অর্থাৎ ঈদের সময় কিন্তু সেটা কয়েক গুণ বৃদ্ধি পায়, তারপরেও কিন্তু এবার অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। সেই স্বস্তি ফেরার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে এখানকার সাচেকের যে প্রকল্পটি চলছে, সেই প্রকল্প
হয়েছে। আপনারা দেখতে পারবেন যে সেই যাত্রীরা যারা ফিরছে অনেকেই কিন্তু সেই ফেরার চিত্রটি দেখতেই পারবেন যে অনেকটাই স্বস্তিভাবে তারা কিন্তু ফিরতে পারছে। অর্থাৎ সেই 4টি লেনের পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে রংপুর বিভাগ এবং বগুড়া সহ যে উত্তরাঞ্চলে ওই অঞ্চলে যান চলাচল করবে সেই লেনটি কিন্তু খুলে দেওয়া হয়েছে গত অর্থাৎ ঈদুল ফিতরের সময় কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবছরে ঈদুল আজহার উপলক্ষে পাবনা এবং কুষ্টিয়াগামী যে রোডটি রয়েছে সেই রুটটি খুলে দেওয়া হয়েছে, যে কারণে কোনোভাবেই কিন্তু যানজট হওয়ার সম্ভাবনা সিরাজগঞ্জে নেই। অর্থাৎ এই অঞ্চলে পুলিশের কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে। সিরাজগঞ্জ জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ মিলে মোট 658 জন সদস্য তারা কিন্তু পালাক্রমে 24 ঘন্টা তারা এই অঞ্চলে তারা কাজ করছে এবং পুলিশের ব্যাপক তৎপরতা থাকার কারণে যানজটের তেমন কিন্তু সম্ভাবনা আমরা দেখছি না। যে কারণে আসলে এবার যারা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা উত্তরবঙ্গে বাড়িতে ফিরবে অনেকটাই, বিশেষ করে যমুনা সেতুর পশ্চিম থেকে শুরু করে হাটিকুমরুল পর্যন্ত অনেকটাই স্বস্তিতে তারা ফিরতে পারবে এবং সেই স্বস্তির চিত্রটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ঠিক এইভাবে রাস্তাঘাটে যানজট নিয়ে এবং পুলিশও তৎপর আছে। ধন্যবাদ আমাদের সেই খবর জানানোর জন্য।